তো বন্ধুরা ফাইনালি আমরা কিন্তু এসে পৌঁছে গেছি একদম সেই জায়গায়, যে জায়গায় বহুদিন ধরে আসার স্বপ্ন ছিল, ইচ্ছে ছিল। একদম আমরা কিন্তু একদম বড় গোপীনাথপুর স্টেশনে। গাড়িটা করে যেটা দেখতে পাচ্ছ এটা তেল নিয়ে এসছে, এগুলো কাজ হচ্ছে সব দেখতে পাচ্ছ। ঠিক আছে, এটা কিসের ট্যাঙ্কার? ডিজেল ট্যাঙ্কার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখো এই ব্লগটাকে নিয়ে সত্যি কথা বলতে আমি প্রচুর তো এক্সাইটেড ছিলামই, এখনও আছি। যদি ব্লগটা একটু বড় হয় তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। তোদের জমি, তোদের মাটি নিয়েছে না? আমাদের লাইনে। তোদের ওখান থেকেই আনছে তাই তো? আমাদের ওখান থেকে না আনছে। কবে থেকে নিয়ে আসছে? বহুত দিন থেকে। হ্যাঁ ভাই, এই হচ্ছে দেখো, এই হচ্ছে টিকিট কাউন্টার। তো বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে রয়েছি কামারপুকুরের চৌমাথা। দেখো এটা হচ্ছে কামারপুকুরের চৌমাথা, তোমরা দেখেই বুঝতে পারছো। আর এখান থেকে আমরা বাঁদিকে টার্ন নেবো, গিয়ে আমরা যাব এখন বড়া গোপীনাথপুর। আর আমাদের যেতে সময় লাগবে যেটা দেখাচ্ছে আধ ঘন্টা, বুঝতে পারছো, আধ ঘন্টা সময় লাগবে দেখাচ্ছে। বাকি জানি না কতক্ষণ লাগবে, রাস্তা কেমন। সো যাই হোক চলো বড়া গোপীনাথপুর আগে আমরা গিয়ে পৌঁছাই, তারপরে যা হবে হবে। আমার অনেক দিনের ইচ্ছে এটা, যে গোপীনাথপুরের স্টেশন, রেলওয়ে স্টেশনের ব্লগ তোমাদেরকে দেখাবো। আর সোজা আমরা অনেকবার গেছি, সোজা যে রাস্তাটা যাচ্ছে আমরা সোজা আজকে যাবো না, এখান থেকে আবার আমরা বাঁক নেবো ডান দিকে। অ্যাকচুয়ালি আমরা এখন যাওয়ার সময় যাবো জয়রামবাটি। থেকে জয়রামবাটির রাস্তাটা ধরে নিয়েছি। আর জয়রামবাটির রাস্তা কি বলবো, একদম ঝকঝকে পরিষ্কার। তো আমি বাড়ি থেকে যখন দেখতাম তো ভাবতাম যে এইদিকে রাস্তাগুলো কেমন হবে না হবে, ভালো হবে কি না, কিন্তু সত্যি কথা বলতে রাস্তা কিন্তু খুব সুন্দর, একদম ঝকঝকে পরিষ্কার রাস্তা। বাকি আমার গোপীনাথপুর পর্যন্ত রাস্তা কেমন হবে আমি বলতে পারছি না। তো যাই হোক আমি সেই এটাও কিন্তু তোমাদেরকে আপডেটটাও কিন্তু তোমাদেরকে দেবো যে গোপীনাথপুরের রাস্তা কেমন। তো ফাইনালি আমরা এসে পৌঁছেছি এখন জয়রামবাটি। আর আমরা এই জয়রামবাটি পার করে এখন চলে যাব বড়া গোপীনাথপুর। আর এই হচ্ছে জাস্ট জয়রামবাটি। আমি প্রথমবার এলাম জীবনে, ফার্স্ট টাইম জয়রামবাটি এলাম। কামারপুকুর এসেছি এর আগে, কামারপুকুর দিয়ে গিয়েছি অনেকবার, যদিও ঘুরিনি, এবারে ঘুরলাম, ওখান দিয়ে যাতায়াত করেছি। এই তো ঘাট, ও ঘাট খুঁজছে, ঘাটের গোড়ায় এসে আমাদের মতো। বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি প্রায় সেই জায়গাতেই, যে জায়গাটা আজকে আমরা দেখতে চলেছি, এক্সপ্লোর করতে চলেছি। দেখো এখানে যদি দেখো আমার বাঁদিকে, মানে তোমরা দাঁড়াও দেখাচ্ছি, ওই দেখো মাটি উঁচু হয়েছে দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি রেল লাইনের কাজ চলছে, মাটি ফেলছে, রুলার করছে, এইসব কাজগুলো হচ্ছে। বাকি চলো আমরা কাছ থেকে গিয়ে দেখব। আর দূর থেকে আমি দেখতে পাচ্ছি অনেক উঁচু করে মাটি ফেলেছে। আর সামনে আমরা যেটা দেখতে পাচ্ছি দেখো, এটা হচ্ছে রেলেরই কিন্তু একটা ওভারব্রিজ। চলে এসেছি একদম সেই জায়গায়। স্টেশনটা এখান থেকে দেখাচ্ছে আমাদের ডান দিকে।
কোনটা দিয়ে যাব সেইটাই তো ভাবছি। এই রাস্তাটা দিয়ে যাওয়া যাবে? ভাই রাস্তা মনে হচ্ছে ভুল করলাম, ভুল করলাম, রং সাইড দিয়ে চলে এসেছি। স্টেশনে যাওয়ার তো রাস্তা আর দেখতে পাচ্ছি না। বলছি দাদা, ওই স্টেশনে যাওয়ার রাস্তা এইটাই নাকি, না অন্য কোনো রাস্তা আছে? বাইক নিয়ে গেলে যাওয়া যাবে না, মানে হেঁটে হেঁটে যায়? হ্যাঁ হ্যাঁ, ওই কাল মানে ওপার দিয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ওইটাতে ঘুরে যেতে হবে। এই হচ্ছে রাস্তা যাওয়ার জন্য আপাতত। বাকি ফিউচারে রাস্তা, ভালো রাস্তা তো হবেই। আপাতত আমাদেরকে এইটা দিয়ে যেতে বললো, আর এইটা দিয়ে আমরা এখন যাব। গাড়িটাকে এখানে রেখে দিয়ে যাব। বলছি দাদা, স্টেশন দেখতে গেলে এইটা দিয়ে যাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমনি বাইক নিয়ে গেলে কিছু বলবে না তো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলো এখান থেকে যাওয়া যাবে বলছে। আর দাদার রিকোয়েস্ট হচ্ছে মুখটা কেটে দিতে। মুখটা না কাটলেও আমি ব্লেয়ার করে দেবো। আর এখান থেকে সবাই যাচ্ছে বলছে, কোনো অসুবিধা নেই। আমরা এখন পাহাড়ে উঠছি, বুঝতে পারছো কত উঁচু করছে, বুঝতে পারছো লাইন মাঠ থেকে, মানে সমতল ভূমি থেকে কত উঁচু করছে খালি দেখো, বুঝতে পারছো? মানে অত সহজ নয় কিন্তু এই কাজটাকে এত তাড়াতাড়ি রেডি করা। তো এই হচ্ছে লাইন বিছানো হয়ে গেছে যেটা দেখতে পাচ্ছ, আর আমাদের সোজা সামনে হচ্ছে বড়া গোপীনাথপুর। তো ফাইনালি কি বলবো, আমার এত আনন্দ লাগছে, আমি এসে পৌঁছালাম। মানে ফাইনালি আমরা এসে পৌঁছালাম, আমার সঙ্গে যেহেতু আরেকজন রয়েছে তাই আমরা এসে ফাইনালি পৌঁছালাম বড়া গোপীনাথপুর। আর এখানে কত গাড়ি ঘোড়া, মানে গাড়ি টাড়ি রয়েছে দেখতেই পাচ্ছ। আর এখান দিয়ে সবাই আসে বলছে, মানে শুধু আমরা এসছি তা নয়, আরও বহুত এখানে মানুষ আসে দেখতে, বা আসছে, রোজই আসছে। আর দেখো এখানে কাজ চলছে। চলো স্টেশনের একদম কাছে যাব, এখানে গিয়ে বাইক রাখবো, রেখে তারপরে এবার আমরা স্টেশনে ঘুরবো, আর কতটা কি কাজ হয়েছে না হয়েছে সেগুলো দেখবো। শুনেছি এখান দিয়ে নাকি ট্রেন একবার চালানো হয়েছে। বাইকটাকে এখানে রেখে দিই কোথাও এক সাইডে। তো বন্ধুরা ফাইনালি আমরা কিন্তু এসে পৌঁছে গেছি একদম সেই জায়গায়, যে জায়গায় বহুদিন ধরে আসার স্বপ্ন ছিল, ইচ্ছে ছিল। আর আজ এসে ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেছি। আর এখন রয়েছি একদম কিন্তু, এই দেখো এই যে বড়া গোপীনাথপুর দেখতে পাচ্ছ, একদম আমরা কিন্তু একদম বড়া গোপীনাথপুর স্টেশনে। সো সত্যি বলছি আমার তো দারুণ লাগছে, দারুণ লাগছে, প্রচুর এক্সাইটেড আমি আজকের এই দিনটাকে নিয়ে। আর কি বলবো, মানে এত উঁচু করেছে এই স্টেশনটা, এই প্ল্যাটফর্মগুলো এত উঁচু করেছে কি বলবো, কম করে মানে কম করে হলেও অন্তত দুতলা উঁচু করেছে। জাস্ট আমি তোমাদেরকে একবার দেখাচ্ছি মাঠগুলো, দেখো মাঠগুলো যদি দেখো তাহলে বুঝতে পারবে যে কতটা উঁচু করেছে খালি। দেখো এইটাই হচ্ছে টপ হাইট, মানে এই হাইটেই কিন্তু প্ল্যাটফর্ম হবে এখন। বাকি ফিউচার কী হবে বলা যাচ্ছে না, কিন্তু এখন বর্তমান যেটা দেখে বোঝা যাচ্ছে সেটা এই হাইটে কিন্তু প্ল্যাটফর্মগুলো হবে। আর অন্তত কম করে হলেও দুতলা উঁচু করে প্ল্যাটফর্ম করেছে। আর ওই দিকে ওই দেখো কাজ চলছে, আর এই দিকটা প্রায় রেডি করে ফেলেছে। আর এই যেই লাইনটা পিছনে রয়েছে দেখতে পাচ্ছ, এই লাইনটা দিয়ে কিন্তু একবার সার্ভিস ট্রেন চালানো হয়েছে। সো এই তো যাবে কামারপুকুর পর্যন্ত। আর মাঝখানে স্টেশন যেটা আছে সেটা হচ্ছে বলরামবাটি। আগে এই মানে এখন এটা হচ্ছে বড়া গোপীনাথপুর, এরপরে বলরামবাটি, তারপরেই কামারপুকুর, আর ওইদিকে তারপরে হচ্ছে গোঘাট। তো ওইদিকে যতদিন না রেডি হচ্ছে ভাবা দিঘির সমস্যার সমাধান হচ্ছে ততদিন কিন্তু ওইদিকে মানে তারকেশ্বরের সঙ্গে জুড়তে পারবে না। তবে এই দিকে কিন্তু ট্রেন চালু হয়ে যাবে আমি যেটা শুনলাম। বাকি সত্যি কথা বলতে আমার তো দারুণ লাগছে, প্রচুর এক্সাইটেড আমি আজকের দিনটাকে নিয়ে। আর একটা বিষয় হচ্ছে, আমাকে কিন্তু অনেকে, মানে অনেকে নয়, আমি কয়েকজনের কমেন্ট আমার অন্যান্য ভিডিওতে দেখেছি যারা বলেছে
যখন আমি এই বাঁকুড়ার দিকে এসেছি বা কোনো ট্রেন জার্নি বা কোনো এই স্টেশন নিয়ে ব্লগ পোস্ট করেছি, আমাকে একটা দুটো আমি কমেন্ট দেখেছি যেখানে আমাকে দু একজন বলেছে যে দাদা বড়া গোপীনাথপুরের অবশ্যই কিন্তু একটা ব্লগ করো, আমরা দেখতে চাই। তো বিশেষ করে ভাই তোমাদেরকেই বলছি, তোমাদের জন্য আজকে আমি কিন্তু ব্লগ করতে চলে এসেছি বড়া গোপীনাথপুরে। আর সত্যি বলতে মানে তোমাদের ইচ্ছেটা আজ পূরণ হচ্ছে, তার সাথে সাথে আমারও একটা বিরাট বড় ইচ্ছে পূরণ হচ্ছে। আজকে আমি ভীষণ খুশি এখানে আসতে পেরে। আর এখন সময় হয়ে গেছে 3:30, আর আমরা খুব তাড়াতাড়ি কিন্তু চলে এলাম, যেটা ভাবছিলাম যে হয়তো যেতে লেট হবে, কিন্তু রাস্তাঘাট ভালোই ছিল, তার কারণে আমরা তাড়াতাড়ি চলে এসেছি। আর হয়তো এইদিকে কিন্তু মিস্ত্রিরা কাজ করছে, দেখতে পাচ্ছ, এই যে কাজ করছে দেখতে পাচ্ছ, এই যে এইটা প্রায় রেডি হয়ে গেছে কাজ করে। আর ওই যে ওই দিকের প্ল্যাটফর্মগুলো কিন্তু রেডি হচ্ছে, কাজ হচ্ছে। তো হেভি লাগছে, হেভি লাগছে। এদিক থেকে সূর্যটা দেখতে পাওয়া যাচ্ছে, দেখো ঝকঝক করছে একদম। আর মাঠগুলো পুরো সবুজ হয়ে আছে, কি বিউটিফুল লাগছে। মানে অ্যাকচুয়ালি ট্রেন চাপো আর নাই চাপো, এই জায়গাটায় এলেই তোমাদের মানে মন ভরে যাবে, একদম গ্যারেন্টি। কারণ এমন একটা জায়গায় এখন বর্তমানে, এমন একটা লোকেশানে, এটা এমন একটা জায়গায় স্টেশনটা হচ্ছে, সত্যি বলতে হেভি লাগবে। চতুর্দিকে সবুজ প্রকৃতি, তার মাঝখানে একটা রেলওয়ের স্টেশন যার নাম বড়া গোপীনাথপুর, বুঝতে পারছো? সত্যি বলছি হেভি লাগছে, আমার হেভি লাগছে। ভীষণ এক্সাইটেড ছিলাম আমি আজকের এই দিনটাকে নিয়ে। অনেক দিন ধরে ভাবছি কবে যাব বড়া গোপীনাথপুর, কবে যাব। অনেকেই অলরেডি ব্লগ পোস্ট করেছে এই জায়গাটাকে নিয়ে, বড়া গোপীনাথপুর নিয়ে। এই দেখো এখানে সব চতুর্দিকে কাজ হচ্ছে, দেখতে পাচ্ছ প্রচুর রড ফড সব ছড়িয়ে পড়ে রয়েছে। ওই দেখো কাজ হচ্ছে, দেখো জোরদার কাজ হচ্ছে। আর ওই দেখো ওইখানে একটা কন্ট্রোল রুম করেছে, বা টিকিট কাউন্টারে হতে পারে। আর রাস্তা যত সম্ভব এই দিক থেকে একটা রাস্তা আসছে দেখতে পাচ্ছি, আর ওই দিক থেকে আমরা যে দিক দিয়ে এলাম তার দুদিক দিয়েই দুটো রাস্তা আসছে, যেটা আমরা দেখলাম। মানে এই জায়গাটার সঙ্গে সংযোগ করার জন্য রাস্তা অনেকগুলোই দেখতে পাচ্ছি। তারপরে আমরা যদি ওই দূরের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে ওইখান থেকে মানে মাঠের মাঝ দিয়ে আর একটা রাস্তা আসছে। মানে অনেকগুলোই রাস্তা কিন্তু দেখতে পাচ্ছি। তো বন্ধুরা কি বলবো, এটাই হচ্ছে আজকের ডেটে মানে বড়া গোপীনাথপুরের আসল চিত্র, যেটা তোমরা আজ দেখতে পাচ্ছ। এটাই হচ্ছে আসল চিত্র, এর মধ্যে কোনো রকম ফেক, কোনো রকম মিথ্যা কিছু নেই। একদম যেটা দেখতে পাচ্ছ এটাই বাস্তব। হেভি লাগছে সত্যি বলছি, প্রচুর এক্সাইটেড আমি। ওই দিকে যাবো, স্টেশনের ওই দিকে যাবো, গিয়ে দেখবো লাইন কি আগেও বিছিয়েছে। এই দেখো আর একটা জিনিস লক্ষ্য করো, এই দেখো উপরে দেখো লাইনও মানে ইলেকট্রিক কানেকশানও হয়ে গেছে, বুঝতে পারছো? ইলেকট্রিক কানেকশানও কিন্তু হয়ে গেছে। আর দেখো এখানে কিন্তু জেসিবি কাজ করছে, দেখো তার মাঝখানে কতগুলো ছেলে বসে আছে। ওরা বসে বসে কী করছে, জেসিবি চালানো শিখছে। ওরা জেসিবি চালানো শিখছিস না কি রে তোরা? জেসিবি চালানো শিখছিস? বাহ, ওরা জেসিবি চালানো শিখছে, বুঝতে পারছো? এক্ষুনি থেকে ট্রেনিং, ঠিক আছে? বড় হলে জেসিবি চালাবি। ওরা জেসিবি চালানো ট্রেনিং নিচ্ছে। আর দেখো এতে করে তেল নিয়ে এসছে, এই গাড়িটা করে যেটা দেখতে পাচ্ছ এটা তেল নিয়ে এসছে। এগুলো কাজ হচ্ছে সব দেখতে পাচ্ছ, ঠিক আছে? এটা কি, এটা কিসের ট্যাঙ্কার? ডিজেল ট্যাঙ্কার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিকই বলেছে, এটাতে ডিজেল আছে, ডিজেল নিয়ে এসছে। কারণ মানে এখানে যে গাড়িগুলো কাজ করছে তার জন্য ওতে করে তেল নিয়ে এসছে। আর আমার এই দিকটা দেখো, মানে বিল্ডিং এখন মিস্ত্রিরা রয়েছে, তবে এটা একসময় কিন্তু কন্ট্রোল রুম হবে, বুঝতে পারছো? দেখো এই ব্লগটাকে নিয়ে সত্যি কথা বলতে আমি প্রচুর তো এক্সাইটেড ছিলামই, এখনও আছি। আর একটা কথা হচ্ছে কি, মানে যদি ব্লগটা একটু বড় হয় তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আমি তো জানি না কত বড় হবে, মানে আমার তো মনে হচ্ছে যেন ব্লগটা করেই চালিয়েই যাই। হেভি লাগছে আমার তো জায়গাটায় এসে। আর অনেক হাইট করেছে স্টেশনটা, তার মানে কত মাটি লাগছে খালি ভাবো স্টেশনটাকে করার জন্য। শুধু স্টেশনটা নয়, মানে লাইন বিছানোর জন্য কত মাটি লাগছে। কারণ বরাবরই লাইন যে বিছানো হচ্ছে সবই কিন্তু অনেক উঁচু করে, কম করে হলেও মোটামুটি 1 থেকে 1.5 তলা উঁচুতে, বুঝতে পারছো? মানে যেটা ফুটে যদি বলা হয় তো কম করে হলেও 30 থেকে 40 ফুট উঁচুতে লাইন বিছানো হচ্ছে। দেখো এখানেও কাজ হচ্ছে দেখতে পাচ্ছ। আর ভালোই লোকজনও কিন্তু অনেক ঘুরতে এসেছে, দেখতে এসেছে।
দেখো এখানে কিন্তু পানীয় জলেরও ব্যবস্থা হয়ে গেছে, দেখতে পাচ্ছ, যদিও এখন জল নেই কিন্তু ব্যবস্থা হয়ে গেছে। শুধু তার সাথে সাথে এখানে টয়লেটেরও ব্যবস্থা হয়ে গেছে। ভাই তোদের বাড়ি কোথা? এখান থেকে কত দূর? 10 কিলোমিটার। মানে ঘুরতে এসেছি নাকি আমাদের মতো? আমরা আরও দূর থেকে এসেছি, আমরা হরিপাল থেকে এসেছি। ঠিক আছে, ওকে বাই। তো এদের বাড়ি হচ্ছে এখান থেকে 10 কিলোমিটার দূরে, আর আমাদের বাড়ি তো কি বলবো 100 কিলোমিটার দূরে। তো যাই হোক, আর টয়লেটও রেডি হয়ে গেছে। এখানে কয়েকটা দেখলাম শেডও কিন্তু রেডি করে ফেলেছে। সামনে দেখতে পাচ্ছি এখানে পরপর 3খানা শেড রয়েছে, আর ওদিকেও রয়েছে ওদিকেও দুটো শেড রয়েছে। তোর কতটা উঁচু হয় মনে হয় বল দেখিনি? আমার তো অনেক উঁচুতে করছে। কত মাটি লাগছে তাহলে ভাব। হ্যাঁ, গোঘাটার থেকে উঁচু করেছে। তবে কত বড় জানি? হ্যাঁ সেটাই তো দেখছি, মানে লেন্থটা অনেক বড়। হ্যাঁ হ্যাঁ, লোকাল ট্রেন শুধু নয়, আমার মনে হয় এমনি এক্সপ্রেস ট্রেনও ফিউচারে চালাতে পারে। তার কারণে এখন থেকেই এটা নিয়ে নিচ্ছে, এস্টিমেটটা নিয়ে নিচ্ছে, সেইভাবে করছে, রেডি করছে। হ্যাঁ, প্ল্যাটফর্মের লেন্থটা বিশাল বড়। মানে এক্সপ্রেস ট্রেন চলে যেসব স্টেশন দিয়ে, সেই সব স্টেশনগুলো যে হাইট মানে সে লেন্থের হয়, যে যেরকম বড় হয় সেই রকমই বড় করেছে। দেখো এখানে কাজ হচ্ছে, বসার জায়গাগুলোকে ঠিক করা হচ্ছে। এখানে পাথর টাথর লাগানো আছে। কি মিস্ত্রি ভালো তো? ঠিক আছে, এখানে কারেন্ট আছে। দেখো এখানে টাইলস কাটছে। এগুলো অ্যাকচুয়ালি টাইলস হলো, এগুলো হচ্ছে গ্রেনাইট। মানে ভালো জিনিসই ব্যবহার করে এইসব জায়গায়, আমি যেটা দেখেছি। গ্রেনাইট কাটিংয়ের কাজ চলছে। আর আমরা প্রায় মানে ওদিক থেকে স্টার্ট করে অপর প্রান্তে চলেই এলাম। চলো আমরা স্টেশনটা ঘুরে শেষ করিব, তারপরে আবার রিটার্ন যাবো। কি স্টেশনটা ঘুরে শেষ করবো, তারপরে আবার রিটার্ন যাবো। হ্যাঁ, কত দূর এখান থেকে? এই বনটায়? ও, ওখান থেকে এলুম তো আমরা। হ্যাঁ হ্যাঁ, তা লাগবে। তবে জোরদার কাজ চলছে কিন্তু, বল, বহু কাজ হচ্ছে। IND ইন্ট্রো ব্লগ। ধুলোগুলো দেখ কত সুন্দর পাউডারের মতো, একদম মাখার মতো হয়ে গেছে। গরমকাল হলে তো আমরা মেখে নিতাম, বুঝলি? শীতকাল হলে মাখছি না, গরমকাল হলে মেখে বাড়ি যেত। এইখান থেকে তোদের বাড়ি যায়? আমাদের বাড়ি যায় ওই রাস্তাটার দিকে। ও, ওই ঢালাই রাস্তাটা যে গাড়ি যাচ্ছে, সাইকেল যাচ্ছে ওখান দিয়ে। বোনের বাড়ি সাইকেল তো তাই। তোদের জমি, তোদের মাটি নিয়েছে না? আমাদের লাইনে। তোদের ওখান থেকেই আনছে তাই তো? আমাদের ওখান থেকে না আনছে। কবে থেকে নিয়ে আসছে? বহুত দিন থেকে। হ্যাঁ, তোর নাম কি? মিরাজ শেখ। মিরাজ শেখ। তোর নাম? রাজ। রাজ কি ভালো নাম বল। রাজ মল্লিক। রাজি নাম তোর? বাহ, রাজ মল্লিক। এইদিকে আরেকটা লাইন বিছানো হয়েছে, দেখতে পাচ্ছ? মানে ওদিকে একটা লাইন তো বিছিয়েছে আমরা যেটা দেখলাম, তার সঙ্গে এইদিকে আরেকটা লাইন বিছিয়েছে, মাঝখানে আরেকটা লাইন বিছানো হবে। মানে এইখানে যেটা দেখতে পাচ্ছি পজিশন, আপাতত বর্তমানে 3টে লাইন বিছানোর মতন কিন্তু মানে রেখে দিয়েছে আর কি, পজিশনটা রেখে দিয়েছে। 3টে লাইন বিছানো এখনই মানে বিছানো যাবে 3টে লাইন। বাকি ফিউচারে কি হবে সেটা আলাদা ব্যাপার। এটা এমার্জেন্সি? একটা করে থাকে না এক্সট্রা। এমার্জেন্সি মানে কি নিয়ে যাবে এখান দিয়ে? মালগাড়ি পাস হবে। ও আচ্ছা আচ্ছা, মানে সুপার ফাস্ট গুলো। হ্যাঁ ঠিক ঠিক, স্টেশনে দাঁড়াবে না, হ্যাঁ। ওর জন্য এটা আলাদা। স্টেশনের একদম শেষ প্রান্তে চলে এসেছি, আর এদিকে যদি দেখতে পাবো তাহলে আমরা দূর পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি সেদিকে পর্যন্ত দূর পর্যন্ত কিন্তু লাইনও বিছানো হয়ে গেছে এবং ইলেকট্রিকের কানেকশনও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এই দেখো আমি এখন লাইন দিয়ে হাঁটছি, বুঝতে পারছো? এই যে, আর এই দেখো এইদিকে প্ল্যাটফর্ম, ওদিকে হচ্ছে প্ল্যাটফর্মটা, আর এইদিকে এই যে লাইন চলে যাচ্ছে। আর এই যে লাইনে এই যে কালারগুলো মারা আছে না,
এই কালার মারাগুলো মানে একটা সিম্বল। আমি যেটা যতটা জানি ততটা হচ্ছে যে এই লাইনটা রেডি হয়ে গেছে, রেডির পরেই কিন্তু এই কালারটা মারে। আর কালারটা হচ্ছে একটা সিম্বল, একটা চিহ্ন যে এই লাইনটা কিন্তু রেডি হয়ে গেছে। এই রেডি হয়ে যাওয়ার পরেই তারপরেই এই সিম্বলটা মারে, এই কালারটা মারে বোঝানোর জন্য। সো চলো এবার আমরা এখান থেকে কিন্তু বেরিয়ে যাব। আর যদি পসিবল হয় তাহলে আমরা এতে ঢুকবো জয়রামবাটিতে, ওটাও একবার দেখিয়ে দেবো তোমাদেরকে। পশ্চিম বলতে ওই ধারটায় সে বিষ্ণুপুর তো বাঁকারা বাঁকারা ছিল বড়টা যায়নি জয়পুর গেছি বাঁকাতে আমার কেটে আছে না একবার দীঘা গেছো? দেখো আমি এখন যেখানটা রয়েছি এখানটা হচ্ছে মানে স্টেশনে এন্ট্রি করার মেন রাস্তা হতে পারে, কারণ দেখো এই দিক দিয়ে একটা রাস্তা আসছে, ওই যে দূর দিয়ে আসছে দেখতে পাচ্ছ, এমনকি ঢালাইও দেওয়া হয়ে গেছে। আর এইখানটা যদি দেখো তাহলে বুঝতে পারবে আমার পিছনে ওই দেখো ওই জায়গাটায় কিন্তু কাউন্টার করবে, আমি যেটা দেখে পরিষ্কার বুঝতে পারছি। তো চলো একবার আমি তোমাদেরকে ওই জায়গাটা নিয়ে গিয়ে দেখিয়ে দিই। আর সামনে আমার এখানে দেখো একটা গাড়ি, এইটা হচ্ছে ঢালাই দেওয়ার গাড়ি, মানে মশলাটাকে করে এটাকে ঢালাই দেওয়ার গাড়ি বলে। তো ভাই এই হচ্ছে দেখো, এই হচ্ছে টিকিট কাউন্টার, বড়া গোপীনাথপুরের টিকিট কাউন্টার। কোনো সময় এলে এখান থেকে টিকিটটা এইভাবে নিতে হবে, বুঝতে পারছো? তো এই হচ্ছে টিকিট কাউন্টার। আমি তোমাদেরকে জাস্ট ওইখানটা থেকে দেখাচ্ছিলাম, ওই জায়গাটা থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। মানে এইখানে টিকিট কাটবে আর ওই যে পিছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছি ওইটা দিয়ে উপরে উঠে যাবে, উঠে গিয়ে তারপরে ট্রেনটা চাপবে। আর এখন এখানে ঢালাইয়ের কাজ চলছে। কি ভাই ভালো তো? ঠিক আছে, জোরদার কাজ করছো দেখতে পাচ্ছি। এইখানে কাজ শেষ করে ট্রেন চেপে বাড়ি যাবে আর কি ভাই। এই হচ্ছে ব্যাপার। চলো দেখো সিঁড়ি দেখতে পাচ্ছ, সিঁড়িটাও রেডি হয়ে গেছে। আর এই সিঁড়ি দিয়ে উঠেই তারপরে ট্রেন চাপতে হবে, তাই তো? তোরা চাপ দিত নাকি? আচ্ছা, তোরা যখন প্রথম চাপ দিয়ে আমাকে মিষ্টি খাওয়াবি তো, আমাকে নেমন্তন্ন করবি কিন্তু। IND ইন্ট্রো ব্লগ ওরা মুখস্থ করছি। IND ইন্ট্রো ব্লগ। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। যাই হোক, আমরা প্রচুর কিন্তু এক্সাইটেড ছিলাম আজকের এই জায়গাটাকে নিয়ে, আর এদেরকেও খুব ভালো লাগলো। এর নাম হচ্ছে রাজ আর এর নাম হচ্ছে কি মিরাজ, তাই তো? রাজ আর মিরাজ, বাহ, ভাই ভাই যেন মনে হচ্ছে। সব থেকে বড় অবাক হচ্ছে যে এটা কি জানিস তো, যে এত মাটি কোথা থেকে নিয়ে আসছে। কম মাটি লাগছে না বল, এখানে এত হাইট, মানে 3 তলা 4 তলার সমান বরাবর মাটি ফেলেছে, তার উপরে লাইনটা বিছানো হচ্ছে। ছেলে মানসিকতা, সময় তো লাগবে, হিউজ সময় লাগবে একটা। তারপর আরেকটা ব্যাপার হচ্ছে কি, এটা বসবে তবে, বুঝলি তো? যখন কন্টিনিউ ট্রেন চলবে না তখন এটা বসবে। ওই গাড়িটা আসছে, গাড়িটা পার হয়ে যাক তারপরে যাও। কত উঁচুতে দেখে বুঝতে পারছো, কত উঁচুতে দেখো, মাঠগুলো কত নিচই। বিরাট খরচা, বিরাট খরচা, এইদিকে লাইন করা মানে বিরাট খরচা। মোটরসাইকেলটা যদি একবার এইদিকে নেমে যায়, হু হু করে নিয়ে আলু খেতে চলে যাবো। হ্যান্ডেলটা সোজা করে শক্ত করে ধরে থাকবো, ব্যাস যা হবে হবে। এরাও দেখতে যাচ্ছে স্টেশন। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আমার তো বিখ্যাত লাগলো, বিখ্যাত। এই জায়গায় এসে বিশাল আনন্দ পেলুম, প্রচুর এক্সাইটেড ছিলুম, দারুণ আনন্দ পেয়েছি আজকে এসে এখানে। কিছু হোক আর নাই হোক, এই জায়গাটায় এসে বিশাল আনন্দ পেলুম আমি। তবে প্ল্যাটফর্ম প্রায় রেডি করে ফেলেছে, আর লাইন ফাইন এগুলো কিন্তু অনেক কাজ বাকি রয়েছে। এইদিকে কিন্তু লাইনের কানেকশন হয়নি, দেখতে পাচ্ছ। ঠিক আছে দাদা, ও দাদা আসছি।